এই ফ্যাসিলিটি শক্তি বাংলাদেশে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা অস্থির পরিবেশ তৈরি করবে। আমরা খুব শীঘ্রই তাদেরকে ছাত্র জনতা সমন্বিতভাবে তাদেরকে প্রতিহত করব। আসসালামু আলাইকুম। আজকে দুপুর 12:30টার দিকে আমাদের জাতীয় শ্রমিক শক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন এবং তার মাথার খুলির পাশ দিয়ে গুলিটা চলে গিয়েছে। তবে তার অবস্থা এখনো খুব বেশি আশঙ্কাজনক না, সে কথা বলছেন, কিন্তু এখনো তার পুরোপুরি অ্যাসেসমেন্ট হয় নাই। তাকে সিটি স্ক্যান করা হবে এবং তার ডিটেল শারীরিক কন্ডিশন সম্পর্কে আমরা আপডেট দেব। আপনারা দেখছেন যে এই ফ্যাসিবাদী শক্তি একের পর এক আক্রমণ করছে। আপনারা দেখেছেন যে আমাদের শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের ধানমন্ডি থানার এনসিপির রিমি অস্বাভাবিক মৃত্যু আমরা দেখেছি। তার পরবর্তীতে আমরা উত্তরাতে আমাদের এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে এবং মিরপুরে তাদেরকে স্টেপ করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম যে আমাদের এনসিপির যে শ্রমিক শক্তি, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠনকে খুলনায় গুলিবিদ্ধ করা হয়েছে। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও প্যানিক ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকেন এবং আমরা বলতে চাই যে এই ফ্যাসিলিটি শক্তি বাংলাদেশে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা অস্থির পরিবেশ তৈরি করবে। আমরা খুব শীঘ্রই তাদেরকে ছাত্র জনতা সমন্বিতভাবে তাদেরকে প্রতিহত করব এবং আমরা মোতালেব শিকদারের স্বাস্থ্যের আপডেট সম্পর্কে খুলনা মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলেছি। তার সর্বশেষ সিটি স্ক্যান এবং পরবর্তী চিকিৎসা নিয়ে আমরা আবার আপনাদেরকে আপডেট জানাবো।